যাওয়ার সময় গাড়িটা ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে একটা মানুষের সাথে। মানুষ ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করছে, এরপরে ওই মানুষটা সাথে সাথে মানে ইন্তেকাল করছে। আচ্ছা। তো সাদ সাহেব গাড়ি থেকে নামলেন, নাইমা তারপরে উনি 2 রাকাত নামাজ পড়লেন। হ্যাঁ, নামাজ পড়ার পরে দোয়া করলেন, সাথে সাথে মানুষটা জীবিত হয়ে গেছে। ইনি মানুষকে কোথায় নিয়ে যেতেছে? তাহলে যে ওলামায়ে কেরাম বলতেছে সাদ সাহেব তো ভুল না, উনি তো ভুলের গোডাউন, উনি তো পথভ্রষ্ট এক মাসলাক তৈরি করতেছে। মানে নিজামুদ্দিন সফর করা যে কি পরিমাণ জরুরি এটাকে বোঝানোর জন্য মূলত এই কারণটা পেশ করা হয়েছে। তো ওই দিক দিয়ে ওনারে সময় লাগায় নাই এই কথা বলে ওনাকে কেটে দিছে, আবার এদিকে যারা সময় লাগাইছেন তাদেরকে তাদের ব্যক্তিগত দোষ সামনে নিয়ে আসছে, তারপরে উনি পড়ালেখা কম করছে এগুলা বলে ওনাকেও কেটে দিচ্ছে। অর্থাৎ কোন ধরনের সাইফুল ভাই, অভিযোগের যত সুরত আসবে, যত রকমের অভিযোগ মানুষ করবে, সবটা খণ্ডনের জন্য তাদের সাথী ভাইয়ের ব্রেন আগেই পরিষ্কার করা হয়েছে, ওইভাবেই প্রিপারেশন নাও, ওইভাবেই তৈরি করা হয়েছে। অন্যান্য যত ফিতনা কাদিয়ানি বলেন, আপনি হিজবুত তাহুদ বলেন, এগুলি বোঝা যায়, কিন্তু এই ফিতনাটা এত জঘন্য, এত জঘন্য, এত জঘন্য যে মানে ইলম ছাড়া এবং যথেষ্ট খেয়াল করা ছাড়া এইটা খুব সহজে বোঝাই যায় না। ইয়ে হাল তেরা জাল হায়, মাকসাদ তেরা মাল হায়। তার মানে ওখানে তো মাল আসতেছে, তো মাল তো মাকসাদ, আর উনি যে মালের জন্য, উনি যে পদের জন্য এটা আটকায় রাখছেন, এবং উনি যে তথ্য সন্ত্রাসী করতেছেন, উনি যে ধর্মীয় সন্ত্রাস, উনি যে সেই আগে থেকেই করতেছেন, এটা তো এখন বলতে হবে, উম্মাকে বাঁচাইতে হবে। তো নিজামুদ্দিন আটকায় রাখলে তো তাবলীগ হক হয়ে যায় না রে ভাই। হেফাজতে ইসলাম তো বাংলাদেশে হয়েছে 2013-তে, হয়েছে আরো কয়েক বছর আগে, কিন্তু 2013-তে এটা কার্যক্রম বেশি আসছে। তাইলে ইলিয়াস রহমতুল্লাহ তো আসল হেফাজতে ইসলাম, কারণ তখন তো উনি মুমিনের ঈমান হেফাজতে কাজ করতেন। হেফাজতে ইসলামের উনি এই জামানার রোল মডেল, তাবলীগ হেফাজত করার জন্য আলেমরা কে। আচ্ছা, তাবলীগ এটা কি খেতের দান? 17 বছর 18 বছর পড়াশোনা করে ওরা আলেম হয়ে তারপরে বাচ্চাদেরকে পড়াইতেছেন। তো ওনাদের যদি বিনিময় ধরা হইতো তাহলে ওরা তো সমাজের ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার কথা ছিল। বিনিময় হলো তো ফার্স্ট ক্লাস অফিসারের সমান বেতন দেওয়ার দরকার ছিল। ওনাদের কোন একটা মন্দ জিনিসকে এত গোছাইয়া অনুকূলে নিয়ে আসতে পারে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে বলছেন? আমি সাইফুল ইসলাম, সাউথ কোরিয়া থেকে বলতেছিলাম। সাউথ কোরিয়া থেকে সাইফুল ইসলাম ভাই, সাউথ কোরিয়া থেকে। বাংলাদেশে আপনার জেলা কোনটা? বাংলাদেশ নরসিংদী। নরসিংদী জেলা, ওকে ফাইন। আমাদের এতটুকুই দরকার ছিল, অর্থাৎ জেলা নাম এবং জেলায় দুইটাই হলে চলে। ওকে ফাইন। এখন আপনি সম্ভবত তাবলিগ পারপাস কথা বলবেন। আমাদের সহকারীর সাথে আপনার কয়েকবার কথা হয়েছে। তো তাবলিগ পারপাস কথা হলে কথা রেকর্ড হবে, কথা পাবলিশও হবে। উম্মার কল্যাণে কোনো কথা প্রচারের থাকলে বা উম্মাকে বলার থাকলে সেটা আপনি বলতে পারেন, অথবা আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেটাও আপনি বলতে পারেন। জি বলেন। জি হযরত, আসলে সংক্ষিপ্ত কিছু কথা আর কি। অবশ্যই। আপনার ভিডিওগুলো আমি দেখি তো, জি, এজন্য আপনার যে কিছু কথা, আসলে আমি 2014-15 থেকে ঢাকা ছিলাম আর কি, মিরপুরে। আচ্ছা। ওই সময় তো আগে থেকে সমস্যা, কিন্তু ওই সময় তো বিষয়টা আস্তে আস্তে প্রস্ফুটিত হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে। জি জি। যে মিরপুর ডিমলক মার্কাজে আলহামদুলিল্লাহ নিয়মিত যাওয়া আসা হইতো। জি। যেন ওই সময় থেকে মানে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে অনেক কিছু। কাছ থেকে বলতে মানে দুই পক্ষের কার্যক্রম না কোনো এক পক্ষের? না, ওই সময় তো একসাথেই ছিল। আচ্ছা আচ্ছা, একসাথে। জি জি। ওই সময় একসাথেই ছিল। তো ওখানে যারা বড় ছিলেন ওদের কাছাকাছি থাকা অথবা ওদের কথা শোনা, মানে পরিস্থিতিটা বোঝার মোটামুটি মানে পদ্ধতিটা একটু মানে যা হইছে। সাইফুল ভাই, ওই সময় তো কোনো গন্ডগোল হয় না, তাহলে ওই সময় আপনি কি বুঝলেন, কিভাবে বুঝলেন, মানে ওই সময় আপনার বোঝা কি? ওই সময় কি বুঝতে পারছি ওইটাই বলতেছি। সেটা হলো যে ওই সময় মানে নিজামুদ্দিন মুখী করার জন্য কিছু কথা অথবা ওনার প্রতি মানে মানুষের ভক্তি অথবা আগ্রহটা বাড়ানোর একটা প্রচলন ওখান থেকে হয়েছে। যেমন আমি যেরকম দেখছি যে জি বলেন, প্রত্যেক বয়ানের মধ্যেই এমন কোন সপ্তাহের এমন কোন বয়ান হয়তো বাদ পড়ে নাই, যদি আমি ভুল করে না থাকি, যে বয়ানের মধ্যে হযরত মাওলানা সাদ সাহেবের কোন একটা উক্তি না আসে নাই।
আসলে তো ওই সময় আমরা ওইরকম বুঝতাম না, আর আমরা তো ছিলাম ছাত্র ওই সময়। তাহলে এটাতে দোষের কি আছে? একটা মানুষ, ভাই সাইফুল ভাই শোনেন, আমার হাতে একদমই সময় কম, আমি খুব অল্প সময় আপনার সাথে কথা বলবো। আপনি যে কথাটা বললেন যে 2014-15 মিরপুরে আপনি নিজে চোখে দেখছেন, সেখানে আপনার বর্ণনা, আপনি আমাকে যেটা বললেন যে ওনাদের কার্যক্রমের মধ্যে সাদ সাহেব মুখী করা বা সাদ সাহেবের দিকে আকৃষ্ট করার জন্য একটা চেষ্টা ওনাদের চলতেছিল, এতে সমস্যার কি আছে? যে কোনো মানুষই তো তার দিকে টানবে স্বাভাবিকভাবে, কোনো পীর সাহেব তার মুরিদরা তার পীর সাহেবের দিকে টানবে, এটা স্বাভাবিক। জি বলেন। বিষয়টা বিষয়টা এটা না, আমি মানে ঘটনাটা একটু বিস্তৃত তো এই জন্য বলতেছি, মানে শুরু থেকে মানে প্রথম থেকে বলার চেষ্টা করতে। আচ্ছা আচ্ছা। তো আমি যে দেখলাম যে এমন, আমি এরপরে যখন জামাতের এগুলো যেতাম তো দেখতাম যে বিভিন্ন সময় সাথীরা কিছু ঘটনা বলতো, যেমন একটা ঘটনা আমাকে খুব নাড়া দিছে, ওনার প্রতি মানে মনের মধ্যে তৈরি ছিল, উনি অনেক ভালো আলেন। যেমন একটা ঘটনা, একদিন সাথী বলতেছেন যে এর মধ্যে থেকে একটা মজমায় যাইতেছেন, যাইতেছেন, যাওয়ার সময় উনি বাসে ওনার যে গাড়িটা ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে একটা মানুষের সাথে, মানুষ ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করছে, এরপরে ওই মানুষটা সাথে সাথে মানে ইন্তেকাল করছে। আচ্ছা। তো সাদ সাহেব গাড়ি থেকে নামলেন, নাইমা তারপরে উনি 2 রাকাত নামাজ পড়লেন, হ্যাঁ, নামাজ পড়ার পরে দোয়া করলেন, সাথে সাথে মানুষটা জীবিত হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ঘটনা, হ্যাঁ, এরকম ঘটনা যেটা আমার কাছে বলা হলো। সাইফুল ভাই, আমার ওই সময় আপনার তো হলো সাইফুল ভাই, আপনার পরিচয় আমার দরকার। না সাইফুল ভাই, আপনি সাউথ কোরিয়া থেকে বলছেন, যে কারণে আমাদের কথা একটু ডিলে হয়, অর্থাৎ আপনার কথা আমি একটু পরে পাই, হইতে পারে, যে কারণে আপনাকে আমি বললে আপনি শুনতে পারতেছেন, একটু দেরিতে শুনেন। সেটা হলো, আপনি কি আলেম নাকি সাধারণ? আমি এমনিতে ডাক্তার আর কি। আপনি এমনিতে ডাক্তার। তো এই যে উনি যে কথাটা বলছেন, মানে যিনি কারগুজারি বর্ণনা করছেন যে সাদ সাহেবের গাড়ির সাথে ধাক্কা লেগে একজন মানুষ ইন্তেকাল করছে, সাদ সাহেব 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, এরপরে লোকটা আবার জীবিত হয়ে গেছে, তো এইটা মানে এটা কোথায় বর্ণনা করা হয়েছে? এটা হলো আমরা যখন 3 দিনে জামাতে বের হইছি না, আমরা তো হইছে আমাদের মসজিদ থেকে রেগুলার জামাত বের হইতো। আচ্ছা আচ্ছা। তো ওইখানেই দেখা গেছে আমরা ওখানে যাওয়ার পর আমাদের বিভিন্ন জীবনের সাথীরা পয়েন্ট করেন, এরকম করে একটা ইয়ার মধ্যে মজমার মধ্যে আলোচনাটা আমি শুনছি। এরপরে আপনি মনে করেন যে একজন জীবিত, একজন মৃত মানুষকে আবার জীবিত করা যায়, এটাকে আপনি মনে করেন? ওই সময় তো আমরা এলাম মানে কি বলে মানে একাগ্রতার সহিত ওই দিকে আসি, অর্থাৎ আমরা তাবলীগের মেহনতটাকে আপনি যত একাগ্রই হবেন, আপনার একটা নিজের একটা কমন সেন্সের ব্যাপার আছে না, তখন সাথী ভাইরা এই প্রশ্ন করা উচিত ছিল না যে ভাই এটা কিভাবে সম্ভব, এটাকে হইছে কিনা, এটা তো সম্ভবই না, তো এরপরে এটা আপনি এটা কেন কারগুজারি বর্ণনা করতেছেন, এটা মিথ্যা কথা। এই কথাগুলো তো ওই সময় প্রতিবাদ করা দরকার ছিল, কারণ হাদিসের মধ্যে তো এই কথা আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহিরহু বিয়াদি ফাইন লাম ইয়াসতাতি বিলিসানি ফাইন লাম ইয়াসতাতি বিকলবি যালিকা দাফুল ঈমান। আমি তো সংক্ষেপ করতেছি যে অন্যায় দেখলে হাতের দ্বারা বাধা দেওয়া, না হলে মুখের দ্বারা বলা, না হলে অন্তরে ঘৃণা করা, এবং এটা কিভাবে পরিবর্তন করা যায়। তো আপনি দাওয়াতি কাজের মধ্যে গ্রুপ ওয়ারি লোক যাইতেছেন, দাওয়াতি কাজ করতেছেন, সেখানে মিথ্যাচার করা হবে, আপনি এটাকে কিভাবে পাত্তা দিলেন? না আপনি বলতে আপনারা ওই সময় বিশেষ করে পিছনে একটা কারণ আছে, কারণ হলো যে ওই যে তাবলীগের মধ্যে কিছু সাহাবী গ্রামের ঘটনা বর্ণনা করা হয়, যেমন একজন সাহাবী, এরকম মহিলা সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এরপরে ওনার এরকম ওনার বাচ্চা মারা গেছে, তো উনি পরে এরকম আল্লাহর কাছে দোয়া করছেন, এরপর বাচ্চা জীবিত হয়ে গেছে। এই সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে ছিল তখন, এই জন্য ওই সময় ওগুলা বিশেষ করে সহজ হয়ে গেছিল আর কি, মানে ওই সময় ওগুলা উল্টা প্রশ্ন করার ওই হিম্মত ইয়াটা তৈরি হয় না আর কি, বিষয়টা না বিষয়টা আসলে জটিল। জি বলেন, এরপর আপনি কি বলতে চান বলেন। এখানে আপনার বর্ণনায় আমার একটা কথা আছে, আমি সেটা বলবো, আপনি এই ব্যাপারে আর কিছু বলতে চান কিনা? মানে বিষয়টা এরকমই, হযরত আমি যেটা বলতেছিলাম, তো এই ঘটনা শোনার পরে মানে ওনাদের প্রতি, মানে ওনার প্রতি আমাদের ভক্তিটা একটু বেড়ে গেছে। আমি একটু পরিষ্কার করে বলি, যেমন ভক্তিটা কেমন হয়েছে, যেমন ওই সময়ে ইস্তেমার কাছাকাছি হয়তো ছিল, ইস্তেমার আগে ঘটনা শুনছি, এরপরে তো প্রত্যেক বয়ানের মধ্যে ওনার কথা শোনা হয়, দেখা গেছে ওনার 3টা উক্তি অথবা 2টা উক্তি ওনারা বলেন, যেমন আমি লিখেও রাখছি অনেকগুলা আমার কাছে। আচ্ছা আচ্ছা। আমার কাছে ডায়েরিতে অনেক কিছু ওনার কথা লেখাও আছে। ওনার প্রতি ভক্তিটা এমন পর্যায়ে চলে গেছিল আমার, যে আমি আমার বন্ধুদের নিয়ে আমাদের প্রফেশনাল পরীক্ষা চলতেছিল, আমাদের
মেডিকেলে তো আমরা মনে করেন যে প্রফেশনালে যদি একবার কেউ ফেল করে, একটা ইয়ার যদি একটা যখন ফাইনাল প্রফেশনাল হয়, একটা সাবজেক্ট ফেল করলে 1 বছর মিস হয়ে যায়। তো আমার আগামীকাল মানে সম্ভবত শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন, তো আমার পরীক্ষাটা শনিবার সকাল 8টায়। তো এখন ওইটা ছিল প্রফেশনাল। তো এখন বক্তৃতা এমন পর্যায়ে চলে গেছে যে আমি আর ঠিক থাকতে পারতেছি না। তখন আমি আমার বন্ধু আরেক বন্ধু ছিল, ওই বন্ধুরা এরকমই আমার মধ্যে একই। তো দুই বন্ধু মিলে বাদ মাগরিব বয়ান শোনার জন্য আমরা টঙ্গীতে চলে গেছি। ওই বয়ান শুই না রাতে 10টা 11টার সময় বাসায় 11টা 11:30 বাজছিল। আমরা তারা তো ফিক্সন করছে আসছি, সারা রাত পড়াশোনা করে মানে সকালে পরীক্ষা দিচ্ছি। তো এরকম বক্তৃতা এরকম পর্যায়ে চলে গেছিল আর কি। তাহলে এরকম বক্তির পর্যায়ে এখন এরকম বিরুদ্ধে বলতেছেন কেন? এখন এত অবক্তি কেন? কারণ কি? এটার কারণ আছে, যেমন এটার কারণ হলো পরবর্তীতে কিছু কথা আমার কানে উল্টা হয়েছে। যেমন এরকম সমস্যা চলতেছিল হালকা হালকা ভিতরে, তো আমাদের যারা বড় ছিল ওরা এগুলো বুঝতে দিত না। ওরা বলতো যে না কিছু না, এগুলা আমি বিভিন্ন সময় প্রশ্ন করতাম কিন্তু প্রশ্নের উত্তর দিতাম না। তো একদিন একজন সাথী নিজামুদ্দিনে সফর করে আসছেন। তো হালকার মশলার মধ্যে উনি যেহেতু আমাদের কেউ যদি নিজামুদ্দিন সফর করে তাহলে হালকার মশলা অনেক লাই, তো ওনাকে কারগুজারি বলার জন্য বলছে। তো উনি কারগুজারি বলতেছেন, আমি যদি ভুল না করে থাকি, ভাইয়ের নাম হলো ভাই গোলাম কিবরিয়া ভাই। আচ্ছা। এরপর ভাষানটাকের সাথী উনি। আচ্ছা। বিএনপির সামনে একটা বস্তি আছে, ওই বস্তিতে উনি থাকে। আচ্ছা। তো উনি সফর করে আসছেন। যাই হোক, তো উনি কারগুজারি বলতেছেন যে আফ্রিকার একজন সাথীর কারগুজারি বলতেছেন যে উনি এরকম নিজামুদ্দিনে সফর করার জন্য ওনার টাকা নাই। আচ্ছা। তো উনি এরকম অল্প অল্প করে জমা করছেন, জমা করতে করতে তো বছর শেষে টাকাটা এই পরিমাণ হয়ে গেছে যে ওনার উপর হজ ফরজ হয়ে গেছে। জি। তো উনি কি করলেন, তো উনি হজ না কইরা নিজামুদ্দিন সফর করলেন। আচ্ছা। সফর কইরা যখন মাওলানা সাদ সাহেবের সামনে যখন উনি ঘটনাকে বর্ণনা করলেন, তো সাদ সাহেব ওনাকে জড়ায় ধরলেন। জি। হ্যাঁ, তখন আমার মাথার মধ্যে খটকা লেগে গেল, আরে আশ্চর্য বিষয়, হজ হলে ইসলাম একটা মৌলিক বিষয়। হ্যাঁ, হজ ফরজ হলে ওনাকে হজ করতে হবে। সে জায়গায় উনি হজের নিসাব পরিমাণ মাল ওইটাকে হজের উপরে খরচ না করে নিজামুদ্দিন আসলেন। তো এখানে কি হইলো, মানে এখানে উনি কি বলতে চাইছেন? এরপরে দেখলাম যে এটা বর্ণনা করছে কি মিরপুরের সাথী ভাই, বর্ণনা করছে মিরপুরের সাথী ভাই। আর বর্ণনা করছে কোন সাথীর ব্যাপারে? যে সাথী হজ ফরজ হয়ে গেছে, মানে নিজামুদ্দিন সফরের জন্য টাকা জমাইতে হজ ফরজ হয়ে গেল, অথচ উনি হজের সফর বাদ দিয়ে উনি নিজামুদ্দিন সফর করলেন। ইনি কি? ইনি হলো সাউদুল ফিকের সাথী। না, সেই কোন জায়গার, কোন দেশের? আফ্রিকার কোন একটা দেশের সাথী। সাথীর কারগুজারি। ওকে, জি বলেন। পরে যখন এই ঘটনা বর্ণনা করলেন, তো এই মজমার মধ্যে 2-1 জন এটার উল্টা কথা বললো, কিন্তু আমার মাথার মধ্যে এটা গাইতে থাকলো যে কথাটা কি বললো উনি, এরকম কেন হবে? তো কেউ ওনাদের একটা স্বভাব আছে, অবশ্য আমি আগে থেকে দেখছি যে আমাদের তবলিগের কোন বিষয়ে কোন একটা ভুল ত্রুটি যদি প্রকাশ করার চেষ্টা হয়, তো ওনারা এটাকে চাপা দিয়ে ফেলে। তো কেউ বললো না ওই এটা এমন না, এটা ওই পরে উনি হজ করে নিয়েছেন, এরকম মানে কথাটাকে ওখানে কেটে ফেলা হয়েছে আর কি, ঢেকে দেওয়া হয়েছে আর কি, যেভাবে হোক। তো মূল যে উদ্দেশ্যটা ছিল ওই সময়, ওই সময় নিজামুদ্দিনে বাংলাদেশ থেকে সাথীদেরকে বেশি সফরের জন্য তশরিফ করা হয়েছিল। তখন মানে নিজামুদ্দিন সফর করা যে কি পরিমাণ জরুরি এটাকে বোঝানোর জন্য মূলত এই কারণটা পেশ করা হয়েছে। সাইফুল ভাই, আমি কি আপনার এই কথার উপরে একটু অ্যানালাইজ আপনাকে দিতে পারি, একটু কথা বলতে পারি? বলেন। হ্যাঁ, আমি আমার মানে যেগুলো আমার চোখের সাথে ঘটছে এগুলোই বলতেছি, বাইরে আমি কোনো কথা বলবো না, কারণ যেহেতু আমি আপনাকে একটু বলে নেই, না হলে আমার যেখানে সাইফুল ভাই, না হলে আমার যেখানে হয়তো কথাটা থাকবে না। ওনারা কি করেন জানেন, মানে আখলাক টিভির এই সব ফোন রেকর্ড অথবা কোনো ভিডিও কন্টেন্ট অথবা কোনো সাক্ষাৎকার, এনি কন্টেন্ট, প্রায় সবগুলোর ব্যাপারে ওনারা মন্তব্য করেন যে সাজানো বানানো এটা সেটা, অথচ আপনি কয়েকদিন যোগাযোগের পরে আমার সাথে আপনার কথা হয়েছে, এর আগে কথা হয়েছে শুধুমাত্র সহকারীরই, যাক ওটা তো আল্লাহ পাক জানে, ওইটা আমরা সামনে আনতে চাই না, যেহেতু আপনার কথা রেকর্ড হচ্ছে এবং পাবলিশও হতে পারে, এবং আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ কথাগুলোই পাবলিশ করি, নরমালি কথাগুলো আমরা পাবলিশ করি না, কারণ কাজের প্রচুর চাপ। এখন আপনাকে বলি, আপনার এই বর্ণনা দ্বারা আমি যেটা অনুভব করতেছি, রাজনৈতিক নেতারা যেইভাবে করে দলভারী করার চেষ্টা করে এবং ভণ্ড পীরেরা
আই রিপিট, আমি আবার বলতেছি, ভণ্ড পীরেরা, মানে ওই যে মাজারপন্থী টন্থী যেগুলি আছে, মানে সেজদা মেজদা করে, শিরেক মেরেক এই টাইপের যারা আছে, মানুষের ইমান পর্যন্ত ধ্বংস করে, এরা দল ভারী করার জন্য এই ধরনের কূটকৌশল করে। এখন আপনার বর্ণনায় আপনি যেহেতু মিরপুরের বাসিন্দা বা মিরপুরের কারগুজারি শুনাইতেছেন, তো আমি যেহেতু ঢাকার, তো সেই হিসেবে মিরপুর বা ঢাকার অন্য অন্য অঞ্চল বা বাংলাদেশ সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে। সেই হিসেবে আপনাকে আমি বলতে চাই, মিরপুরে যেহেতু এটা করা হয়েছে, সারা বাংলাদেশে কম বেশি এই কাজগুলো ওনারা করছেন, তাহলে বোঝা যায় যে ওনারা নিজামুদ্দিন সফরের, আপনি যেটা বললেন যে নিজামুদ্দিন সফরের খুব একটা তাকাজা দিতেন এবং খুব বেশি পরিমাণে সফর করাইতেন, এবং তারা সেই সফর করে এসে আবার এখানে কারগুজারি শুনাইতেন, সেটাকে একটা আলাদা গুরুত্ব দেওয়া হইতো। এর মানে হলো কি, সাদ সাহেবের আওসাফ, তার গুণাগুণ, তার কেরামতি, তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য, তার গুণাগুণ, এগুলিকে বেশি করে দেখে এসে বলা, এইটাই ছিল কাজ। এর মানেটা কি, এখন তারা যেভাবে কাজকর্ম করতেছেন, তাহলে তো আমরা মনে করি এটা আগে থেকেই দল ভারীর একটা প্ল্যান ছিল, যাতে করে কোনো ঝামেলা হইলে বা কেউ আলেমালামারা কথা বললে বা কেউ ভুল ধরলে, যেমন আপনার মনের মধ্যে সন্দেহ, আজকে আপনি আকলাক টিভিতে বলতেছেন, কবে কথা, সে 2014-15 কথা, তার মানে প্রায় 10-11 বছরের কথা আপনি এখন বলতেছেন। এরকম বহু মানুষের মনেই বহু কথা আছে। তো এই ধরনের কথাগুলো যাতে সমাজে আসতে না পারে এবং সাহাদ সাহেবের বিরুদ্ধে যাতে কেউ যাইতে না পারে, এজন্যই মূলত মানুষের কান ভারী করে, বিশেষ করে তাবলিগওয়ালাদের কান ভারী করে এইভাবে করে মানুষের মগজ ধোলাই ওনারা করেছেন। তো আপনি যে দুইটা কারগুজারি আমাকে বললেন, একটা হলো জীবিতকে মৃত করা, নাউজুবিল্লাহ, এটা কেউ বিশ্বাস করলে তার ইমানই থাকবে না। আর একটা হলো হজের সফরকে সেইটা বাদ দিয়া, মানে হজ ফরজ হয়ে গেছে, যদিও নিজামুদ্দিনের জন্য টাকা জমানো শুরু হয়েছে, কিন্তু নিজামুদ্দিন সফর করা তো আর ফরজ ওয়াজিব না, এটা একটা মুবাহ কাজ, এটা ঐচ্ছিক সুন্নাত, মানে ঐচ্ছিক সুন্নাত তো বলা যাবে না, একটা সওয়াবের কাজ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু নিজামুদ্দিন সফরে কিন্তু সওয়াবের আবার ব্যাখ্যা আছে, মানে দ্বীনি দাওয়াতের কাজে নামতে হবে, কোনো ব্যক্তির স্বার্থে বা কোনো উদ্দেশ্যে সফর করলে সেটা আবার সওয়াবের মধ্যে পড়বে না, এটা ভিন্ন কথা। তো এখন কথা হলো, সেই হজের সফর বাদ দিয়া সে নিজামুদ্দিনের সফরে আসলেন, আর এটা সাদ সাহেব শোনার পরে সে জড়ায় ধরলেন, তাহলে তো সে হজের সফরের চাইতে নিজামুদ্দিন সফরকে গুরুত্ব বেশি দিলেন, যেটা ইমান বিধ্বংসীর কারণ, যেটা মানুষকে পথভ্রষ্ট বানানোর কারণ। কারণ এই ব্যক্তি যে ভুল করছে, তাকে তো ইসলাহ করার দায়িত্ব ছিল সাদ সাহেবের, তিনি তো বলা উচিত ছিল, সাদ সাহেব তো বলা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি কি করছো, তুমি ফরজ হজ সফর রাইখা তুমি এখানে চলে আসছো, তুমি এটা কোনো কাজ, উনি তো শাসাইবেন, ডাটাইবেন, ধমকাইবেন, প্রয়োজনে সাথীদেরকে বলবেন যে এর পয়সা পাতি দিয়া, যে পয়সা খরচ করতে দিয়ে তোমরা হজে পাঠায় দাও, কারণ এটা ভুল করছে, এর উপরে তো ফরজ হয়ে গেছে, ফরজ তো সাকেত হবে না, অর্থাৎ তার উপরে যে ফরজটা হয়েছে ওই ফরজ তার উপরে থেকে যাবে না, এটা আদায় না করা পর্যন্ত। তো সাদ সাহেবের তো তাকে বাঁচানো। কিন্তু আপনি যে দুইটা কারগুজারি শুনেছেন, এগুলো ভয়ঙ্কর কথাবার্তা, এরকম অনেক কথাই আমাদের কাছে আসতেছে, অনেকেই হয়তো সাক্ষাৎকার দিচ্ছেন, কিন্তু আপনার ওই পাবলিশ করার জন্য না, এজন্য আমরা সেটা ওইভাবে নেই না। তা আপনার যেহেতু কথাগুলো যাবে, সেহেতু আপনি আমার মনে হয় আর বেশি আমি কথা নিতে পারতেছি না। আমার মানে আপনার সাথে কথা বলার পরে সময়ের স্বল্পতা তো আমার আছেই, কিন্তু আমার ব্রেন হ্যাং হয়ে যেতেছে, মানে ইনি মানুষকে কোথায় নিয়ে যেতেছে। তাহলে যে ওলামায়ে কেরাম বলতেছেন সাদ সাহেব তো ভুল না, উনি তো ভুলের গোডাউন, উনি তো পথভ্রষ্ট এক মাসলাক তৈরি করতেছে। জি বলেন। ওটা হলো ওনার হলো একটা সংঘবদ্ধ চক্র। জি আমি যদি স্পষ্ট ভাবে বলি, তাহলে একটা সংঘবদ্ধ চক্র। জি জি। এবং ওনাদের মধ্যে যে ভালো সাথী নাই আমি যা বলছি না, ওনাদের যারা লিডিং পর্যায়ে আছে, ওরা হলো সংঘবদ্ধ চক্রের মূল হোতা। এবং সাধারণ যারা সাথী ছিলেন, কিছু সাথী অনেক ক্লাসের সাথী ছিলেন, কারণ আমি তো সাথীদের সাথে মিশছি, দেখা গেছে ওনাদের মন অনেক সহজ সরল ছিল, এবং দিন ইসলাম, দিন ও দিনের মেহনতের জন্য ওনাদের জান প্রাণ অনেক কুরবানি আছে। তো বিষয়টা হলো যে ওনাদেরকে ভুল পথে ঠেলে দেওয়া হয়েছে। কিভাবে? যখন সমস্যা হচ্ছিল, উলামায়ে কেরাম বলতেছিলেন, তখন ওনারা বলতেছিল যে উলামায়ে কেরাম এগুলা কাটচিট কথা বলেন। তো কিছু সাথী এরকম প্রশ্ন করছে যে আচ্ছা তাহলে আমাদের বড় মাদ্রাসার মুহতামিম সাহেব তো বলতেছেন যে উনি এগুলা, ওনার এই সমস্ত কথাগুলা ভুল। তো ওনারা বলতেন যে আরে উনি তো তবলিগের মেহনত করে না, উনি তবলিগে মেহনত না করার কারণে, সময় না লাগার কারণে বুঝে না, ছেলের কথা উনি বুঝেন না। তো এরকম আমাদের ওই সময় একটা ছিল, মনের মধ্যে একটা যুগ ছিল যে যেহেতু তাবলিগের মেহনতের সাথে জুড়ে নাই, তো হয়তো ভিতরগত বিষয় অনেক কিছু বুঝতে পারেন না। এরপর আবার প্রশ্ন করলাম, জানে আমাদের হালকার সাথের মধ্যে তো সাথী আছে, একজন বড় আলেম আছেন যিনি সাল লাগাইছেন, তো উনিও তো বলেন যে এই সমস্ত কথাগুলা ভুল, এগুলা ওনার থেকে দূরে সরে আসতে হবে। তো বলে যে আরে উনি তো বেশি লেখাপড়া করে নেই, উনি তো মাদ্রাসা বেশি পড়ালেখা করে নেই, হ্যাঁ, তো ওই দিক দিয়ে ওনারে সময় লাগায় নাই, এই কথা বলে ওনাকে কেটে দিছে। আবার এদিকে যারা সময় লাগাইছেন তাদেরকে তাদের ব্যক্তিগত দোষ সামনে নিয়ে আসছে, তারপরে উনি পড়ালেখা কম করছে এগুলা বলে ওনাকেও কেটে দিচ্ছে। অর্থাৎ কোন ধরনের সাইফুল ভাই, অভিযোগের যত সুরত আসবে, যত রকমের অভিযোগ মানুষ করবে, সবটা খণ্ডনের জন্য
তাদের সাথী ভাইয়ের ব্রেন আগেই পরিষ্কার করা হয়েছে বা ওইভাবেই প্রিপারেশন নাও, ওইভাবেই তৈরি করা হয়েছে। এখন আপনাকে একটা কথা বলি, একটা কথা বলি, গত জুমায় আমি বয়ানটা করছি, খুব কঠিন ভাবে বয়ান করছি যে রাস্তার ডাকাইতের চাইতে ধর্মীয় ডাকাত ভয়ঙ্কর। যেমন মাজারে সেজদা করা শিরক। এখন ওই কি বলবেন, মানে কোন ভাষায় বলবো, এই বিপদগামী মানুষগুলো নিজেরা তো মুশরিক হয়, অন্য মানুষকে আবার মুশরিক বানায় না। শুনেন, বলে তাজিমের সেজদা করা জায়েজ আছে, এই কইয়া তারপরে মুশরিক বানায়। এখন আপনাকে বলি শুনেন, সাদ সাহেবের গ্রুপ বা তার দলের লোকেরা ধর্মীয় ডাকাত, তার মানে রাস্তার ডাকাতের চেয়ে তো ভয়ঙ্কর ডাকাত। এখন আপনি যেটা বললেন যে তাদের ব্রেন ওয়াশ করে এরে ওইভাবে বলা, আলেম উনি তো তাবলীগে সময় লাগে না, উনি তো এই করে না সেই করে নাই, মানে মানুষকে এইভাবে মিসগাইড করা, এই যে প্ল্যাটফর্ম তারা তৈরি করছে। এই জন্যই ওলামায়ে কেরাম অনেকেই বলেন যে সকল ফিতনার চাইতে ফিতনায়ে সাদিয়ানি এটা ভয়ঙ্কর। আমি সাদিয়ানি এট ফার্স্ট শুধু আপনার সাথে নাম নিলাম, এর আগে আমি সাদিয়ানি শব্দ ব্যবহার করতাম না। আমি কিন্তু তাদের ব্যাপারে শব্দ ব্যবহার করতে কাফের, মুশরিক, ইহুদির দালাল কখনো বলি না, এখনো বলি না। শুধু আব্দুল্লাহ মানসুরের ডাকাতির এবং তার এই খুনের মাস্টারমাইন্ড পাওয়ার পর থেকে তার বিরুদ্ধে কথা বলতেছি, অন্যান্য না। আর সাদ সাহেব ভুলের উপরে আমি আগেও বলছি, এখনো বলি। এখন আপনাকে যেটা দিয়ে আমি শেষ করতে চাই সেটা হলো, মানে আপনার কথাটা যেটা দিয়ে আমি শেষ করতে চাই সেটা হলো, ওলামায়ে কেরাম যে বলেন এনারা ভুলের এক মাসলাক তৈরি করছেন এবং ভুলের উপরে আলাদা একটা দিন, অর্থাৎ ইসলাম ধর্মের নামে আলাদা কিছু একটা তৈরি করছেন যেটা কোনোভাবে ইসলামের সাথে সম্পর্ক নাই। এবং সেটার জন্য তারা এত ফিতনা, মানে এত গভীর থেকে করছে যে সকল ফিতনা, মাজার পূজারি বলেন বা অন্যান্য যত ফিতনা, ফিতনায়ে কাদিয়ানি বলেন, আপনি হিজবুত তাহুদ বলেন, এগুলি বোঝা যায়। কিন্তু এই ফিতনাটা এত জঘন্য, এত জঘন্য, এত জঘন্য যে মানে ইলম ছাড়া এবং যথেষ্ট খেয়াল করা ছাড়া এইটা খুব সহজে বোঝাই যায় না। এই জন্য অত্যন্ত দুঃখজনক ভাবে হলেও মানে আপনার এই কথাগুলোকে আমি নিচ্ছি এবং চেষ্টা করবো, আকলাক টিভিকে বলবো, হাইলি রিকোয়েস্ট করবো এটা পাবলিশ করার জন্য। বাকি আর যদি কোনো মেসেজ থাকে আপনি খুব সংক্ষেপে বলে শেষ করবেন। আমি আপনার সাথে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছি, আমার কথা বলার রুচি নাই, মানে এত ভয়ঙ্কর কথা। আপনি বুঝতেছেন বিষয়টা কত জটিল? ইমান আমলের ব্যাপার, যেখানে মানুষ যাইতেছে ধর্মের আমল করতে, সেখানে আপনি তার ইমান নষ্ট করতেছেন, তার আমল নষ্ট করতেন, তাকে পথভ্রষ্ট বানাই দিতেছেন। আপনি কি চাইতেছেন? আপনি তো দাজ্জালি কাজ করতেছেন। আমি কি বলবো ভাই, সাইফুল ভাই, আমি কথা বলতে পারতেছি না, আপনি বলেন, আপনার যা বলার সংক্ষেপে বলে শেষ করেন। আমাদের এর মধ্যে আবার আমাদের যে সমস্ত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, তো ওনাদের আমরা যে বলতাম যে আমাদের তো এই উলামায়ে কেরাম আমাদের তাবলীগের জন্য অনেক কোরবানি করছেন এবং উনি বিভিন্ন বয়ানের মধ্যে তাবলীগের পক্ষে কথা বলেন, তাবলীগকে বিভিন্ন জায়গায় প্রসারের জন্য চেষ্টা করেন। তো উনিও তো বলতেছেন যে সাদ সাহেবের এই সমস্ত কথাগুলো চিন্তা কত ভুল। তো আমরা জানি ওনারা হইলো হেফাজতপন্থী। আচ্ছা, তারপরে যেহেতু বাংলাদেশের মধ্যে হেফাজত ইসলাম একটা বৃহত্তর একটা প্ল্যাটফর্ম, ওনারা এরকম বাংলাদেশের মধ্যে যত বাতিল ফেরকা আছে ওনাদের বিরুদ্ধে লড়ছেন এবং বিগত সরকারের বিরুদ্ধে ওনারা ওনাদের সরকারের যে সমস্ত ভুল সিদ্ধান্ত ছিল এগুলোর বিরুদ্ধে ওনারা এরকম লড়াই করছেন এবং ওনাদের বিরুদ্ধে গেছেন, যার জন্য ওনারা মজলুম হয়েছে। এবং সরকার হেফাজত ইসলামের যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, মাওলানা মামুনুল হক সাহেব সহ, ওনাদেরকে এরকম একটা কালারিং করছে। তো এই এমন কালারিং করছে যে কালারিং এর কারণে মোটামুটি মানুষের মনে ওনাদের প্রতি একটু ভিন্ন ধরনের একটা মানে মন্দ চিন্তা তৈরি হয়েছে। তো ওই সময়ে তো ওনারা বলতেছে যে ওনারা হেফাজতপন্থী, অর্থাৎ ওনারা কোন উলামায়ে কেরামের কথাকে নেওয়ার জন্য কোনো প্রস্তুতি ছিল না। অর্থাৎ যেমন এখন বর্তমানে বিভিন্ন মিডিয়াতে দেখতেছি ওনারা মামুনুল হক সাহেবকে দোষারোপ করেন বিভিন্ন বিষয়ে। আসলে বিষয় এটা না, বিষয় হলো মামুনুল হক সাহেবের প্রতি মানুষের একটা মন্দ চিন্তা তৈরি হয়েছিল, এই জন্য ওনাকে দিয়া কাজটাকে ঘায়ল করা যায়, এই জন্য বারবার ওনার নামে নিয়ে আসতেছে, অথচ উনি তো বেশিরভাগ সময় জেলেই ছিলেন। ভাই শোনেন, একটা কথা আপনাকে বলি, সাইফুল ভাই, এরা যে হেফাজতের বিরুদ্ধে অভিযোগ দেয়, বাংলাদেশে না হেফাজত আছে, পাকিস্তানে কোন হেফাজত, অন্যান্য রাষ্ট্রে কোন হেফাজত, আর বাংলাদেশে শোনেন, আপনাকে একটা কথা বলে দিই, যদি এই কথা পাবলিশ হয় তাহলে আপনার মাধ্যমে এটা মানুষ জানুক, আমি লাউডলি বলবো, হেফাজত, কাদিয়ানি, সাদিয়ানি, হিজবুত তাওহীদ, নাস্তিক, মুরতাদ, ধর্মবিদ্বেষী সকলকে জবাব দেওয়ার জন্য হেফাজত ইসলাম মানে ইসলামের হেফাজত করবে। তারা টপ টু বটম সব জায়গায়, উপর থেকে লেভেল পর্যন্ত সব জায়গায় তারা ইসলাম হেফাজতের জন্য কাজ করবে। তাদের বিরুদ্ধে যত অভিযোগ দেওয়া হবে, অর্থাৎ সাদিয়ানিরা যত অভিযোগ দিবে সব অভিযোগ খণ্ডন করার জন্য আকলাক টিভি মরণপণ লড়াই করে যাবে, শেষটা দিয়ে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। তারা এখন থেকে বলুক আর আমরা জবাব দেব ইনশাআল্লাহ। এখানে হযরত আরেকটা কথা হলো যে
হেফাজত ইসলাম বিষয়টা কি? আমাদের অধিকাংশ তাবলীগের সাথে ওনারা তো আসলে ইসলামের পরিভাষাগুলো এরকম ভালো বোঝেন না, শব্দগুলো বোঝেন না। যেমন আমাদের, আমি যদি ভালো করে পরিষ্কার করে বলি, আমাদের তাবলীগের সাথে এরা কি বুঝেন? ওনারা বোঝেন হলো 6 নম্বরের মুযাকারাটা বুঝেন, কিভাবে এরকম 10 দাইমি সুন্নাত, দাইমি ফরজ, তারপরে 5 কাজ, তারপরে মানুষকে দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়ে একটা কৌশলে কিভাবে মসজিদ নিয়ে আসা যায়। আসলে এটা আল্লাহর দিকে যুগা, তো এটা ভালো, কিন্তু আমাদের জানার পরে দিনা এর বাইরে নাই। এজন্য যেমন ওয়াজাহাত জোর, এটাকে ওনারা ওয়াজাহাত একটা গালি হিসেবে নেই, অথচ ওয়াজাহাত মানে যে পরিষ্কার করার কোন একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা পরিষ্কার করার জন্য একটা সমাধানের পথ, এটাকে ওইটা অধিকাংশ আমাদের অনুসারী যারা সাথী আছে জেনারেল, ওনারা এটার অর্থই পরিষ্কার ভাবে জানেন না। আবার যেমন হেফাজতে ইসলামের কথা বললেন, হেফাজতে ইসলাম মানে কি? হেফাজতে ইসলাম হচ্ছে ইসলামের একটা সুরক্ষা। উনি যখন এরকম মেওয়াতের মধ্যে দিল্লির এরকম কাজ শুরু করছেন, তো উনি কি দেখছেন? উনি এরকম মাদ্রাসা থেকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বাসায় আসছেন, আর দেখতেছেন যে মানুষের মুসলমানের শুরুতে মুসলমানের নাম, শেষে হিন্দুদের নাম চলে আসছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে উনি দাওয়াতের এই কামটাকে শুরু করছেন, এবং মানুষের এরকম নাম থেকে নিয়ে মাথার এরকম চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ইসলামের মধ্যে নিয়ে আসছেন। তো উনি কি করছেন? উনি তো ইসলামের সুরক্ষা করছেন। ইসলামটা ধ্বংস হয়ে যেতেছিল, ইসলামটা নষ্ট হয়ে যেতেছিল। ওখান থেকে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ মানুষকে একটা ফিকিরের মাধ্যমে এরকম কি করছে? ইসলামের সুরক্ষা, অর্থাৎ ইসলামের মধ্যে নিয়ে আসছে। তো আমাদের ওখানে কি করছেন? ইসলামের সুরক্ষা করছেন, অর্থাৎ উনি হেফাজতে ইসলামের দায়িত্ব পালন করছেন। এমনিভাবে সমস্ত উলামায়ে কেরাম, ডাক্তার সাহেব, সমস্ত উলামায়ে কেরাম এরকম কি করতেছেন? মানুষকে এরকম দুনিয়ার এরকম এই ফিতনা, তারপরে দুনিয়ার এই সমস্ত পথভ্রষ্টতা, এরকম দুনিয়ার এরকম মহব্বত, এগুলো থেকে বের করে নিয়ে আল্লাহর সাথে মিলাতেছেন। সমস্ত উলামায়ে কেরাম তো ইসলামের সুরক্ষার কাজ করতেছেন। তো ডাক্তার সাহেব, বিষয়টা হলো এটা, বিষয়টা হলো এটা। আপনার কথায় আমরা এটা বুঝতে পারি কিনা বা ধরে নিতে পারি কিনা যে হেফাজতে ইসলাম তো বাংলাদেশে হয়েছে 2013-তে, হয়েছে আরো কয়েক বছর আগে, কিন্তু 2013-তে এটা কার্যক্রম বেশি আসছে। তাইলে ইলিয়াস রহমাতুল্লাহ তো আসল হেফাজতে ইসলাম, কারণ তখন তো উনি মুমিনের ঈমান হেফাজতে কাজ করছেন। হেফাজতে ইসলামের উনি এই জামানার রোল মডেল, কারণ ওনার মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমানদের ইসলামের সুরক্ষা হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, চমৎকার চমৎকার, জাযাকুমুল্লাহ। তাহলে তো আমরা বাংলাদেশের হেফাজতে ইসলামকে হেফাজতে ইসলাম প্লাস হেফাজতে তাবলীগে ধরতে পারি, কারণ এটা তো ইলিয়াস রহমাতুল্লাহর কাজের সাথে মিলে যায়। আর মূল কাজ তো ইলিয়াস রহমাতুল্লাহ হেফাজত ইসলামের আগেই শুরু করছেন, ঈমান হেফাজত, ইসলাম হেফাজত। জি জি। আর ওনাদের কিছু প্রশ্ন খুবই মারাত্মক, যেগুলো আমার কাছে মনে হয়, যেমন ওনারা বলেন যে তাবলীগ হেফাজত করার জন্য আলেমরা কে? আচ্ছা, তাবলীগ এটা কি খেতের দান? আমার কাছে, আমাদের আবার ভাইদের কাছে একটা প্রশ্ন হলো যে তাবলীগ এটা কি দিন না খেতের দান? যদি খেতের দান হয়ে থাকে তাহলে কৃষক হেফাজত করবে, আর যদি তাবলীগ ওনারা দিন মনে করে থাকেন তাহলে উলামায়ে কেরাম হেফাজত করবে। কারণ খেতের দান এটা কোন সময় কাটতে হবে, কোন সময় লাগাইতে হবে, কোন সময় এটার মধ্যে ওষুধ দিতে হবে, কোন সময় এটাকে আতর করতে হবে, কোন সময় এটা নজরে রাখতে হবে, এটা কৃষক সবচেয়ে ভালো জানেন। এজন্য খেতের দান কৃষক হেফাজত করবে। আর তাবলীগ যদি দিন হয়ে থাকে তাহলে দিনের মধ্যে কোন সময় সমস্যা আসতেছে, এই দিনের মধ্যে কোন জায়গায় সমস্যা আসতেছে, কোন জায়গা থেকে ফিতনা ঢুকতেছে, কোন জায়গার মধ্যে এটা সংশোধন প্রয়োজন, কোন জায়গাটাকে এটাকে আরো সুন্দর করে আদর করা প্রয়োজন, এটা তো হযরত উলামায়ে কেরাম বুঝবে। তো তাবলীগ তো হযরত উলামায়ে কেরাম হেফাজত করবে। তো এরকম অযথা ভিত্তিহীন ধোঁকামূলক কথা বলে আমাদের এই সমস্ত সাধারণ সাথীদেরকে আজকে পথভ্রষ্ট করছে। আল্লাহ 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 আপনার ইলমে বারাকাত দান করুন। আপনি একজন ডাক্তার সাহেব হয়ে এতটা গভীরে চিন্তা করেন, আমি তো অভিভূত। আমি অনেক ব্যস্ত, তার মধ্যেও আপনার এই কথা শুনে আমি আর কথা সংক্ষেপ করতে পারি না। আল্লাহ পাক আপনাকে উত্তম বারাকাত দান করুন। আমি আখলাক টিভিকে হাইলি রিকোয়েস্ট করছি, আমাদের উলামায়ে কেরাম তো হইছে হযরত, আমাদের উলামায়ে কেরাম হইছে অনেক সহজ সরল। আমাদের উলামায়ে কেরামের মতো এত সহজ সরল পৃথিবীতে মানুষ হয় না। এই জন্য ওনাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের উলামায়ে কেরামকে ওনারা বিভিন্ন ব্লেম দেয়। উলামায়ে কেরাম আসলে আমরা তো জানি আমার বাংলাদেশের উলামায়ে কেরাম হলো সাধারণ, সব দিক দিয়ে সাধারণ, অর্থাৎ অর্থের দিক দিয়ে বলেন, তারপর সামাজিক দিক দিয়ে বলেন, কিন্তু
কিন্তু ওনারা তো আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত, কারণ ওনারা আমাদের জান্নাতের রাহবার। তো ওনাদেরকে একটা ব্লেম দেয়, যে ব্লেমটা খুবই মানে সাধারণ আমাদের সাধারণ সাথীদের খাইছে। সেটা হলো ওনারা বলে যে ওলামায়ে কেরাম হলো ধর্ম ব্যবসায়ী। অথচ আমি যদি এটা একটা প্রসিদ্ধ কথা এবং সবাই জানে, ওরা সাথীরাও জানে যে হযরত মাওলানা সাদ সাহেব ওনারদের থেকে আরবদের সাথে মুসাফা বেশি করেন। এর কারণ আছে, এর কারণ হলো আরব ওনাদের যে হাদিয়া থাকে এটা অনেক বড় থাকে। তো এটা কিন্তু প্রসিদ্ধ ঘটনা। তাহলে তো কবির কথা বলতে হয় ডাক্তার সাহেব, কবির কথা বলতে হয় না। শুনেন একটু কথা শুনে যান। ये हाल तेरा জাল है मकसद तेरा माल है। তার মানে ওখানে তো মাল আসতেছে, তো মাল তো মাকসাদ, আর উনি যে মালের জন্য, উনি যে পদের জন্য এটা আটকায় রাখছেন, এবং উনি যে তথ্য সন্ত্রাসী করতেছেন, উনি যে ধর্মীয় সন্ত্রাস উনি যে সেই আগে থেকেই করতেছেন, এটা তো এখন বলতে হবে, উম্মাকে বাঁচাইতে হবে। তো নিজামুদ্দিন আটকায় রাখলে তো তাবলীগ হক হয়ে যায় না রে ভাই, বলেন। এখন বিষয়টা হলো যে আমি আমার সাহায্যের সাথে যারা আছে ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের একটা আরজ, সেটা হলো যে আচ্ছা আমি ধরে নিলাম ওনাকে হাদিয়া দেন, আচ্ছা হাদিয়া এটা কি ধর্মের অংশ না ধর্মের বাইরের অংশ? অবশ্যই ধর্মের। যদি এটা ধর্মের অংশ হয়ে থাকে, হাদিয়াকে যদি ধর্মের অংশ হয়ে থাকে এবং সাহায্য যদি এটাকে ধর্মের অংশ মনে করে এটাকে নিয়ে থাকেন, তাহলে উনি তো এক নম্বরে ধর্ম ব্যবসায়ী, কারণ এটা ধর্মের জিনিসের কারণে উনি প্রফিট পাইতেছেন, ধর্মের জন্য এটাকে দেওয়া হইতেছে। আসাইলেন ডাক্তার সাহেব, আপনি যে পয়েন্টে কথা বলতেছেন, কোন ছাদিয়া নিয়ে কেউ তো আপনার সামনে টিকতে পারবে না। জি বলেন। অথচ আমাদের হযরত ওলামায়ে কেরাম কি করতেছেন, দিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরকম বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছে, হ্যাঁ হাদিস পড়াইতেছে, তাফসীর পড়াইতেছেন, একেবারে যত সামান্যর বিনিময়। জি জি, এটাকে জরুরত বলা হয়। যদি এটা বিনিময় হইতো তাহলে তো ওলামায়ে কেরাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পড়ায়। জি জি, তো ওনারা তো অনেক লম্বা একটা পড়াশোনা কইরা, 17 বছর 18 বছর পড়াশোনা কইরা ওনারা আলেম হয়ে তারপরে বাচ্চাদেরকে পড়াইতেছেন। তো ওনাদের যদি বিনিময় ধরা হইতো তাহলে ওনারা তো সমাজের ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার কথা ছিল, বিনিময় হলো তো ফার্স্ট ক্লাস অফিসারের সমান বেতন দেওয়ার দরকার ছিল। কিন্তু সেই তুলনায় ধরো শুধুমাত্র দেওয়া হইতেছে 4 ভাগের 1 ভাগ। একটা ফার্স্ট ক্লাস অফিসারের যে বেতন পেয়ে থাকে বর্তমানে যারা ফার্স্ট ক্লাস অফিসার, তারা কমপক্ষে কত ওনাদের স্কেলে তো 35,000 এর উপরে, সবকিছু মিলে 50-52 হাজার টাকা পান। সেই জায়গায় একজন মাদ্রাসা শিক্ষকের বেতন কত? 8,000 9,000। তাহলে এখানে 5 ভাগের 1 ভাগে দেওয়া হইতেছে, এটা তো জরুরত উপর হইতেছে না। তাহলে এটাকে বিনিময় কেমনে ওনারা বর্ণনা করে? ডাক্তার সাহেব আমি একটা কথা ক্লিয়ার করে যাই, আমি বিভিন্ন সময় বলি ডাক্তার সাহেব সাথীদের কাছে একটা আরজ, যে আপনারা একটু চিন্তা করেন, যে আসলে আমরা যে আমাদেরকে ব্লেম দিতেছি, আসলে ব্লেমটা আসলে কি বুঝে দিতেছি না কোন একটা অন্ধ মহল অথবা কোন একটা অন্ধবিশ্বাস থেকে একটা মানুষকে উপরে তোলার জন্য আর সব কিছুকে কতল করে দিতেছি। শোনেন, আপনাকে একটা কথা যোগ করি, যেহেতু কথাটা যাবে, যদি যায় তাহলে মানুষও জানবে, আমি এটা লাউডলি বলি। আপনি যেটা বললেন সেটার উপসংহার হিসেবে, যে ওলামায়ে কেরাম যদি দিন ধর্মের কাজ বাদ দিয়া এরপরে যদি তারা দুনিয়া কামাইতে নামেন, তাহলে দুনিয়াদার যারা আছেন তাদের চাইতে কোনো অংশে পিছনে থাকবেন না, বরং আরো বেশি আগায় যাবেন। কারণ ওলামায়ে কেরামের ব্রেন সলিড থাকে, কার্যকারিতা বেশি থাকে, পরিশ্রম বেশি হন, যে কারণে ওলামায়ে কেরাম চাইলে আরো দুনিয়া বেশি কামাইতে পারবেন। এই যে আমি 1 লাখ টিভি নিয়ে পড়ে আছি, আরে ভাই এখান থেকে আমার কোনো ফায়দা নাই। আমি যদি খালি জাতীয় মিডিয়াতে একটু কথা বলি, আগে তো আমি জাতীয় মিডিয়াতে প্রোগ্রাম করছি, দেশ টিভি, গাজী টিভি, মাই টিভি, এগুলোতে প্রোগ্রাম করছি আমি। তো আমি যদি কন্টিনিউ সেখানে প্রোগ্রাম করি, আমার রুটি রুজির অভাব হবে না, আল্লাহর রহমতে আমি ভালো সম্মানে থাকতে পারি। তো ওলামায়ে কেরাম সবাই কষ্ট নিয়ে আসেন। আপনি যেটা বুঝছেন, আপনাকে জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনার জন্য আমি দোয়া করি, 1 লাখ টিভি সকলে দোয়া করবে, আবেদন করব, এবং পুরো জাতিকে আপনার জন্য বা আপনাদের মতো যারা বুঝতেছেন তাদের জন্য দোয়া করার জন্য আবেদন করব। কারণ আপনারা জাতিকে বুঝান, আপনারা বলেন, আপনাদের মতো এই যে ডাক্তার, তারপর ইঞ্জিনিয়ার বা শিক্ষিত মানুষদের কাছে এই কথাগুলো আসলে জাতি বুঝবে যে আসলে ওনারা কতটা বিপদগামী এবং মানুষকে কিভাবে ওনারা বিপদগামী বানাইতেছেন। জি ডাক্তার সাহেব। জি হযরত, আরেকটা কথা হলো যে ওই যে আমিরের বিষয়টা, আমি যেমন উনি যে আমাদের সাধারণ সাথীরা কিন্তু এত বেশি নষ্ট হইতো না। কিছু কথা, যে এই সমস্ত কথাগুলা আমাদের সাথীদের ব্রেনের মধ্যে ওনারা সহজে গিলে ফেলছেন। এর মধ্যে একটা কথা হইলো, বাংলাদেশে যখন উনি আসছিলেন তো ওনাকে যখন চাইতে দেওয়া হলো, কাকরাইল গেলেন, কাকরাইল যাওয়ার পরে উনি যে বয়ানটা করলেন, বয়ানের মধ্যে উনি আমাদের যারা সাহাব সাহেবের অনুসারী আছেন, ছাত্রী আছেন, ওদের কাছে
অন্য কথা আমি সব বাদই দিলাম। জি জি এই কথাটা উনি বাংলাদেশে এসে কথা বলছেন, জি। এই কথাটা নিয়ে যদি ওনারা চিন্তা করেন তাও তো ওখান থেকে ফিরে আসা আমাদের জন্য খুব জরুরি হয়ে যায়। যেমন উনি বললেন যে হাজারো মানুষ যদি এক জায়গায় জমায়েত হয় জি। আর এখানে যদি ইমাম না থাকে জি। তাহলে এটা জামাত হবে না। এই যে কথাটা, জি। এই কথাটা ব্যাপকভাবে জি। বাংলাদেশের সমস্ত সাধারণ সাথীরা এটা খাইছে। জি 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 খাইছে। এই জন্য এত বেশি সাথী নষ্ট হয়েছে। জি। অথচ উনি কোন জিনিসের সাথে কোন জিনিসকে মিলাইলেন? নামাজের জামাত হওয়ার জন্য ইমাম দরকার, ইমাম না হইলে এটা জামাত হবে না, এটার সাথে উনি তাবলীগকে মিলাইলেন। অথচ তাবলীগ কি নামাজ? তাবলীগ কি নামাজের এখানে মধ্যে একটা অনেকগুলো জিনিস? ব্যাপার আছে ডাক্তার সাহেব। নামাজের জামাত আছে, এরপরে আপনার দিন কায়েমের জন্য মুজাহিদের জামাত আছে, খেলাফা কায়েমের জন্য যে বিষয় আছে এগুলো আছে। উনি তো তালগোল পাকায় ফেলেছেন ওনার ব্যক্তি স্বার্থের কারণে। উনি কি পরিমাণ অন্ধ হয়ে গেছেন আর কি পরিমাণ মানুষকে অন্ধ বানাইতেছেন, এটা আসলে এখন সময়, এখন ধরার সময়। জি আচ্ছা, আমি তর্কের খাতিরে আমি বোঝার জন্য অথবা ধরে নিলাম এটা উনি নামাজের সাথে উনি তাবলীগ জামাতকে মিলাইছেন। আচ্ছা ঠিক আছে, তো নামাজের মধ্যে জামাত হইতে হইলে তো ইমাম সাহেবকে কিবলামুখী হয়ে থাকতে হয়। জি। তাই আমরা তো যারা তাবলীগের সাথে আছি, আমরা কি সবাই কিবলামুখী হয়ে থাকি? আমরা কি সবসময় কিবলামুখী হয়ে দাঁড়ায় আছি? জি। তো এটার সাথে এটা কি মিললো? স্পষ্ট, একেবারে স্পষ্ট অপব্যাখ্যা করা হয়েছে। জি 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 জি। নামাজের দিনের মধ্যে 5 বার এরকম জামাত। ভাই ডাক্তার সাহেব একটা কথা শুনেন, গতকালকে আল্লামা শাহরিয়ার মাহমুদ হাফিজাউল্লাহ হযরতের সাথে গতকাল প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত আমি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। আরো কিছু জরুরি কথা ছিল, মানে তাবলীগের মাশওয়ারা আর কি, মানে কাজগুলো কিভাবে করা দরকার, কিভাবে কি আসে বিষয়। সেখানে উনি পরিষ্কার করে বলেছেন ডকুমেন্টের ভিত্তিতে যে 10 জন সূরা, অর্থাৎ তাবলীগের মুরব্বী হযরত যারা ছিলেন ওনারা যে 10 জন সূরা বানাইছেন, সেই 10 জন সূরা দিয়ে তো তাবলীগের কাজ চলতেছে। তাহলে উনি যে এখন বলতেছেন একজন আমির ছাড়া চলবে না, তাহলে তখন তো 10 জন সূরা, উনি তো সেই 10 জন সূরারই একটা পার্ট। তাহলে উনি সেটার কি ব্যাখ্যা করবেন? ওনার কাছে তো কোনো ব্যাখ্যা নাই, বরং অন্যান্য সূরারা যখন ইন্তেকাল করছেন তখন উনি সূরা ঢুকতে দেয় নাই, সূরা কামেল করতে দেয় নাই, ওই খালি পদগুলো পূরণ করতে দেয় নাই ইচ্ছা করে। তার মানে ওনার তো সেই ছেলেবেলা থেকেই ওনার এই কূটকৌশল চলতেছে। ওনার যে গুমরাহি, ওনার যে পদভ্রষ্টতা, ওনার যে পদের লোভ, ওনার যে কূটকৌশল, এগুলো তো সেই ওনার ছোটবেলা থেকে। আমরা তো ওগুলো টানি না, বলি না, এখন তো বলতে হবে, এছাড়া তো উপায় নাই কোনো। অতএব উনি যে বলছেন যে একজন আমির ছাড়া, এই কথা ওনার ব্যাখ্যা ওনার স্বার্থের জন্য করছেন, এটা ইসলামের ব্যাখ্যা না। ইসলামের ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিবেন। জি ডাক্তার সাহেব, আমার আসলে একদমই সময় কম। উম্মার জন্য আপনি শেষ কি বলবেন বলেন? অর্থাৎ মানে আমরা কি করতে পারি, সাধারণ মানুষ কি করতে পারি? শেষ কথা হলো, আমি আমাকে যে আর 2 মিনিট সময় দেওয়া হয় আরেকটা কথা বলে শেষ কথাটা বলে ফেলতাম। জি বলেন। যে আমাদের সাথীদের মধ্যে হিংস্রতাটা কেন আসলো? জি জি। এটার একটা মূল কারণ আছে। কারণ হলো জি, এটার জন্য বোঝার জন্য আমাদের ইতিহাস ও ভূগোলের একটা চাপে চলে যেতে হবে। জি। যে যখন কোন একটা সাগর থেকে যখন কিছু শাখা বের হয় নদী হিসাবে, তো ওখানে ভূগোলের মধ্যে এটা যারা পড়ছেন সবাই স্পষ্ট ভাবে সবাই এটা জানা আছে। যখন এই সমস্ত শাখাগুলো বের হয়, তো বের হওয়ার পরে এগুলা নদী আকারে সামনের দিকে যায়। তো কোনো কারণে কোনো একটা ভূমিকম্প অথবা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ওই সাগর থেকে যে নদীটা বের হয়েছিল এটা যদি মাঝখানে বন্ধ হয়ে যায়, তাহলে কালের আবর্তে ওই নদীটা মরে যায়। শেষে ওই নদীর মধ্যে পলিমাটি থাকার কারণে ওখানে গাছ জন্মায়, গাছ হয়ে আস্তে আস্তে বনাঞ্চলে রূপান্তর হয়। বনাঞ্চলের পরে ওখানে এরকম সাপ বিচ্ছু তৈরি হয়, এরপর এটার মধ্যে হিংস্র জানোয়ার তৈরি হয়। শুরুতে কিন্তু এটা ছিল প্রবল একটা নদীর স্রোত, এখানে ওযু করা যেত, এখান থেকে ওযু করে মানুষ নামাজ পড়তো। কিন্তু শেষে এখানে যাওয়ার পরে যখন এটার সংযোগ এরকম এই সাগর থেকে যখন সংযোগ বন্ধ হয়ে গেছে, তখন পরবর্তীতে কালের আবর্তে যে জায়গার মধ্যে ওযু করতো মানুষ, ওযু করে নামাজ পড়তে পারতো, ওই জায়গার মধ্যে গেলে মানুষ হিংস্র প্রাণীর এরকম ধ্বংসনে এসে তার জীবনকে দিয়ে দিতে হয়। এই জন্য আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আজকে সাহায্যের অনুসারীরা কেন হিংস্র হয়েছে, এর কারণ হইলো ওরা একসময় ভালো ছিল, এখন হিংস্র। আল্লাহ 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 আপনাকে যে জামাত, ওদের মধ্যে যে এলেমের একটা সাগর ছিল, এলেমের একটা সাগরের সাথে যতদিন সংযুক্ত ছিল ততদিন এখানে যত ময়লা আসতো, যত ধরনের যা কিছু আসছিল সবকিছু কালের আবর্তে পরিষ্কার হয়ে যেত। পানির স্রোতের কারণে কি হয়ে যেত? পরিষ্কার হয়ে যেত, আস্তে আস্তে সে পরিশুদ্ধ হইতো, ইসলাম হইতো। কিন্তু আজ
হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারীরা উলামায়ে কেরামের অর্থাৎ সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, ইলমের সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কালের আবর্তে আস্তে আস্তে এখানে কি হইতেছে, এরকম আগাছা জন্মাইতেছে, আগাছার উপরে এখানে এরকম হিংস্র সাপ বিচ্ছু তৈরি হইতেছে, হিংস্র প্রাণী তৈরি হইতেছে, আর হিংস্র প্রাণী তৈরি হওয়ার কারণে ওদের হিংস্রতা আস্তে আস্তে প্রকাশ পেতেছে। আমার ভাইদের প্রতি আওয়াজ যে আমরা একটু কল্পনা করি যে আসলে আমরা কোথায় যাইতেছি। আমাদের তো আসল উদ্দেশ্য হলো আখিরাত কামাই করা, জাহান্নাম থেকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচা। আমি যদি আমার নিজেকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাকে যাইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হলো যে উলামায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস। আমরা যদি উলামায়ে কেরামের কথা শুনি, তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম পাবো, আর ইলম পাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে, আখলাকের সাথে, দ্বীন ও তরবিয়তের সাথে মিলবে। যার এরকম আমল হুজুর সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে, তাকে আল্লাহ তাআলা পছন্দ করবে, আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দিবে। আমাদের উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া, জান্নাত থেকে বাঁচা। তো আমরা কেন একটা নির্দিষ্ট করে একটা সংগত চক্রের ফাঁদে পড়ে, এরকম আমরা কেন একটা অন্ধবিশ্বাসের আদলে পড়ে কেন আমাদের আখিরাতকে নষ্ট করব? তো আমাদের আমি পরিষ্কার ভাবে যেটা বলতে চাই হযরত, সেটা হলো যে হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারীদের মধ্যে যারা লিডিং আছেন, ওনাদের মুখের ভাষা হইলো এরকম বাঘের চামড়ার মতো নরম, আর ওনাদের অন্তর হইলো বাঘের আচরণের মতো হিংস্র। এটা যদি ওনাদের সাথে কেউ না মিশে কেউ বুঝতে পারবে না। আমি আবার বলতেছি, হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারীদের মধ্যে যারা লিডিং আছেন, সাধারণ অনুসারীদের কথা বলছি না, সাধারণের মধ্যে অনেকেই ভালো আছেন, কিন্তু ওরা চক্রের কারণে ওরা বের হইতে পারতেছেন না। আর ওনাদের মধ্যে যারা লিডিং এ আছেন, ওনাদের কথা হইলো বাঘের চামড়ার মতো হযরত নরম, আর ওনাদের অন্তর হইলো বাঘের আচরণের চেয়েও হিংস্র। আল্লাহ 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 আপনাকে উত্তম বারাকা দান করবেন। এবং ওনাদের এই বাঘের চামড়ার মতো নরম নরম কথার কারণে প্রশাসনের লোকেরা আজকে বুঝতেছে না। প্রশাসনের লোকেরা ওনাদের নরম কথা এত বেশি গলিত হয়ে যায় যে শেষ পর্যন্ত ওনারা মনে করে যে ওনারাই ভালো, যার কারণে আজ পর্যন্ত এই ফিতনাকে বাংলাদেশ থেকে মুক্ত করা যায় না। এখানে ওনাদের যারা লিডিং পর্যায়ে আছেন, ওনাদের যারা লিডিং পর্যায়ে আছেন, ওনারা যে এত বেশি ছলনাময়ী যে ওনারা কোন একটা মন্দ জিনিসকে, আবার ওনাদের মধ্যে বাকপটুতা থাকার কারণে ওনাদের কোন একটা মন্দ জিনিসকে এত গোছাইয়া অনুকূলে নিয়ে আসতে পারে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। যেটা আমি নিজের চোখে দেখে আসছি। একেবারে একটা মন্দ জিনিস, এটাকে এমন ভাবে গুছাইয়া কথা বলে এটাকে অনুকূলে নিয়ে আসবে, এটা কল্পনাই করতে পারবো না। যার জন্য যেহেতু প্রশাসনের মধ্যে যারা আছেন ওনারা হলো জেনারেল শিক্ষিত, তবলিগের সাথে অথবা ইয়ার সাথে ওইরকম মিল না থাকার কারণে ওনারা অনেক তবলিগকে ভালো মনে করেন, এজন্য ওনাদের কথার ফাঁদে ওনাদের কথাকে মানতে বাধ্য হয়ে যায়। তো আমার যেটা আওয়াজ, সেটা হলো আমাদের যারা প্রশাসন আছেন এবং যারা সিনিয়র যারা আছেন এরকম কর্তৃপক্ষ, ওনাদের কাছে একটা আওয়াজ হইলো ওনারা কোনো পক্ষপাতিত্ব না করে যে মৌলিক ভাবে ইসলাম থেকে ইসলাম কি বলে, আমাদের কোরআন ও হাদিসের আলোকে, আমরা তো সবাই যারা জেনারেল আছি ওনাদের জান্নাতে যেতে হবে, আমরা যারা দিনের উপর চলার চেষ্টা করি ওনাদেরও জান্নাতে যেতে হবে। সম্মিলিত ভাবে আমার যেটা প্রত্যাশা, কোরআন ও হাদিসের আলোকে যে জিনিসটা সহি, এটাকে যেন ওনারা প্রশাসনের সাথীরা গ্রহণ করেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ। আমি আসলে সময়ের স্বল্পতার কারণে আর সময় নিচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আকলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করি। আপনার এই তথ্যগুলো জাতির জন্য কি পরিমাণ ফায়দা হবে আমি ঠিক বুঝাইতে পারবো না। আমরা আপনার জন্য দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই, এবং পরবর্তীতে আপনার দাওয়াত থাকলো। সর্বশেষ যেটা বলেছিলাম যে ওই যে আমিরের বিষয়টা, উনি যে আমাদের কাকরাইল মসজিদে আয়েশা যে কথাটা বললেন, তো আমার সাথীদের কাছে আমার একটা আওয়াজ হইলো, তো উনি যে মিলাইলেন যে জামাতের সাথে ইমাম লাগবে, নামাজের জামাত হইতে হইলে ইমাম লাগবে, এরকম ইমাম ছাড়া জামাত হয় না। উনি বোঝাতে চাচ্ছেন সাথীদেরকে এরকম তাবলীগ জামাতের এরকম আমির ছাড়া জামাত হবে না। তো এরপরে আমি ওনার কাছে আরজ করি, আমাদের সাথীর কাছে আরজ করি, ওনারা চিন্তা করেন যে আচ্ছা, তো যখন নামাজের মধ্যে জামাত হয়, ইমাম লাগে, তো ইমাম কোন দিকে থাকে? কিবলার দিকে ওনাকে থাকতে হয়। তো সাহায্য সবসময় কিবলার দিকে দাঁড়ায় থাকেন? উনি যে
জামাতের আমিরের তো আর বহু আছে, রেওয়াত আছে, ওনার হাদিসে বহু কিছু আছে, ওইগুলোকে বাদ দিয়ে উনি ওটাকে কেন নিয়ে আসলেন? আর উনি কি আসলে কি উনি কি 24 ঘন্টা এরকম ক্যাবলার দিকে দাঁড়ায় থাকেন? আর যখন ইমাম সাহেব যখন আমাদের মধ্যে এরকম ওযু ছিটে যায়, তখন কি উনি কি জামাতের ইমাম থাকেন না? ওনাকে ওযু করতে হয়। তখন সাহাব সাহেবের কি সবসময় কি ওনার কি কখনোই কি ওযু ভাঙে না? যাক, আমরা আসলে ওনারা বোঝার চেষ্টা করুক, আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দিক, সেই দোয়া আমরা করি। এবং আরেকটা কথা উনি বলেন যে এরকম নামাজের মধ্যে এরকম জামাতের বাহিরের কারো লক্ষ্য নেওয়া যাবে না। এই যে দুইটা কথা, একটা হইলো নামাজের ইমাম লাগবে, আর নামাজের ভিতরে বাইরে লক্ষ্য নেওয়া যাবে না। এই দুইটা কথা আমাদের সাথীদেরকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট করছে। আর এই দুইটা কথা দিয়ে সাথীরা বেশি হেদায়েত পাবে। আপনি অপেক্ষা করেন, টুডে টুমরো, এই দুইটা কথা দিয়ে সাথীরা বেশি হেদায়েত পাবে। যে পথভ্রষ্ট হওয়ার তার ব্যাপার নেই। যে আপনি বলতেছেন, আপনি তো আলেম না, আপনি একজন সাধারণ মানুষ, ডাক্তার মানুষ, আপনি বলতেছেন এত দামি কথা, তাহলে এগুলো আসতেছে মানুষের সামনে, খুলে যাবে, সবকিছু ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। তারা মানে 17 ডিসেম্বর দিবাগত রাতে খুন করার পরে বাংলাদেশে তাদেরকে কেউ দেখতেই পারে না। এখন তারা একদম ছোট হয়ে পড়েছে। আপনি অপেক্ষা করেন, তাদের মানে একদম মানুষের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাইতেছে, যাবে, একটু অপেক্ষা করেন, সময় যাইতে হবে। জি, ওই যে বাইরের কারো লোক মানে যাবে না, এর দ্বারা ওনারা বুঝতেছে যে সমস্ত ওলামা একরাম তাবলীগের মধ্যে নাই, ওনাদের কথা শোনা যাবে না। আচ্ছা, আমার কাছে প্রশ্ন হলো, উনি কি 24 ঘন্টায়, আচ্ছা নামাজ যখন হয় ওটা কি 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকে, নাকি নামাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে? নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময় নামাজের পরে কি নামাজটা কি শেষ হয় না? নামাজ শেষ হলে কি এই জামাতের মধ্যে কেউ যদি শুনে থাকে, পিছনে কেউ আসলো, নামাজের শেষ দিকে আসলো, আইসা দেখলো যে ইমাম সাহেব ভুল করতেছে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কি ইমাম সাহেবকে এটা বলা যাবে না? ইমাম সাহেব কি এখান থেকে সংশোধন হইতে পারবে না? আমার সাথীদের কাছে আমার প্রশ্ন, যেমন নামাজ কি মানে কি 24 ঘন্টায় কি নামাজের দাঁড়ায় থাকেন? নামাজের জামাত কি 24 ঘন্টা, নাকি নামাজের একটা নির্দিষ্ট সময় আছে নামাজের জামাতের? নামাজের যখন জামাত নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, তখন কি উনি ওই বাইরের লোকের লোক মানিয়া পরবর্তীতে নামাজটা সংশোধন করতে পারেন না, নাকি শরীয়তে বিধান নাই? এগুলো আসলে কূটকৌশল, ওনাদের একটা প্রতারণার ফাঁদ। এগুলো কোনো শরীয়তের কথা না। আল্লাহ হেফাজত করুক। ঠিক আছে, দলীয় নেই, আমি যদি দলীয় নেই, ওনাদের যুক্তিতে ধরে নেই, তাইলেও তো কথাটা মিলে না। জি জি জি, কথাটা শুদ্ধ হয় না। জি জি জি, আল্লাহ হেফাজত করুক। ঠিক আছে ভাইজান, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। জি, জাযাকুমুল্লাহ। দোয়া চাই ভাই। জি হযরত, দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সাথীদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।